গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি আমরা যে দোকানটায় ভুসিমাল বাজার করি, মানে মাছ খাবারের বাজার তুলি, সেই দোকানটায় চলে এসেছি। দেখো এই আমাদের বাজারটা, ওই দিকে গেলে, ভেতর দিকে গেলে সবজি বাজার আছে। বাজার করে চলে এসেছি। বাজারে গিয়েছিলাম। আগে এইটা দেখো, দই আনলাম আর কিছু নয়, আলু। সবজি আজকের বাজারে উঠেইনি, সবজি পাইনি বাজারে আজকে। এই আলু আর দইটা আনলাম। আর এই যে দেখো, প্রথমে দেখি দেই বোতল, বুঝেছো? এইটা নিয়ে এলাম। ওটা অবশ্য আমাকে এমনিই দিয়েছে। ধূপ, এটা হচ্ছে টমেটো সস, এটা চিলি সস। দেখো, সয়াবিনটা লুজ আনি, অল্প অল্প আনি, শেষ হলে তারপরে আনি। তারপর এটা হচ্ছে গুড়, গুড়, তেল, কাজু, এই ভাঙা কাজুটাই আমি আনি তরকারি দেওয়ার জন্য, পেস্ট করে, এই জন্য ভাঙা কাজুটাই আনি। আর এই যে এটা হচ্ছে সুজি, 2 প্যাকেট। আর চাউমিন মশলা, ছড়া, এটা পনির মশলা, গোবিন্দভোগ চাল, এই যে সাবান, ভিমবার সাবান, ময়দা, ময়দা, ম্যাগি, ম্যাগি, এইটার সাথে এটা ফ্রি। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চিড়া, গোবিন্দভোগকে তাহলে চিড়া। এই যে আমন অল্প এনেছি, আর হিং, এটা তো আমার কাজে লাগে জানো বন্ধুরা। এই কটা বাজার এনেছি। আর সবজি বাজার তো আজকে আনাই হয়নি, সবজি তো অনেক রেট না, বাজারে সবজিই নেই আজকে। এই বাবাকে ডেকে দে তো, এগুলো ওগুলো ভালো করে সাজিয়ে দেবে ওখানে। ছড়াটা, মোটামুটি আর কিছু আছে, মাছ তরকারি বাজার তুলতে বাকি আছে, তেল তো লাগবেই আরো, কিন্তু ওই ডালটা এখন বাকি আছে, পরে তখন ওগুলো আবার তোলা হবে। তারপরে এই চলে এসেছি রান্না। তো ভাতটা প্রেসার কুকারে হয়ে গেছে, আর কিছু রান্না করিনি আজকের। ওই করেছি সোয়াবিনের, ওই যে কোপ্তা বলে, সোয়াবিনের কোপ্তা করেছি। ওই আর কিছু করি না, শুধু ভাতই করেছি। বাজার থেকে আসতে প্রায় 12টা বেজে গেছে, এই জন্য এসে ওই যে সোয়াবিনের কোপ্তা করেছি। আর এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার ওই চ্যানেলে গিয়ে, সাথী কুকিং চ্যানেলে গিয়ে দেখতে হবে, সাবস্ক্রাইব করো, ওখানে দেখতে পাবে। রোজ নিরামিষই রান্নায় আমি দিই, দেখতে পাবে ওইখানে। যে রান্নাটা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। অনেক খিদে লেগে গেছে, অনেক দেরিও হয়ে গেছে আজকে রান্না করে উঠতে, প্রায় 1টা বেজে গেছে। আর এই ভিডিওটা করছি খাওয়া দাওয়ার পরেই ভিডিওটা করতে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে আমি ভাতটাই যে নিয়ে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে। জল দিয়ে নেই, আমি জানি কতটা জল দিতে হবে, সেই জন্য ভাতটা আমার ঝরেও হয়ে গেছে হিসাবে। আর একটা তরকারি বানিয়েছি সেটা হচ্ছে, আর কিছু বানাইনি। আর বাজারে তো সবজি পেলাম না। ওদের জন্য জল বানাতে হবে আবার।
ভাতটা যে খাওয়ার টেবিলে যে আমি দিয়ে দিচ্ছি সবাইকে। আর এই যে সয়াবিনের কোপ্তাটা আমি টেবিলে রেখে দিয়ে গেছি, আর এই যে ভাতটা দিয়ে দিয়েছি। এবার আমরা সবাই খেতে বসে যাবো। তোমার দাদাভাইকে ডাকছিলাম, তোমার দাদাভাই শরীরটা কত খারাপ, ওই জন্য শুয়ে আছে। আমি এই যে ভাতটা রেডি করে তোমার দাদাভাইকে ডাকলাম। আমরা খেতে বসে গেছি। বলো বলো খেতে বসে গেছে। সয়াবিনের চাপ করতে পারো আর কোপ্তা করতে পারো। চাপ সয়াবিনের চাপ করো, খেয়ে তোমার মেয়েছে বলো খাও। ঠিক আছে বন্ধুরা, তোমার দাদাই বললো খুব ভালো হয়েছে। এবার আমি একটু খেয়ে দেখি। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার